এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা সলভ করছি প্রোনাউন রেফারেন্স। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সিলেট বোর্ড 2016 সালে প্রোনাউন রেফারেন্সের যে টপিকটি ছিল বা যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, আসো তাহলে আমরা একটু দেখি যে সিলেট বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা এসেছিল সেখানে কি বলা আছে। তার আগে প্রোনাউন রেফারেন্স সলভের জন্য মাস্ট বি তোমাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের বাংলাটা তোমাকে সবার আগে বুঝতে হবে, এন্ড দেন প্রত্যেকটা লাইনের সাবজেক্টের জায়গায় কি বলা আছে ওই জিনিসটা তোমাকে ভালো মতো বুঝতে হবে, কারণ বাংলাটা বোঝার ফলে তুমি সাবজেক্টটা ঠিক মতো ক্যাচ করতে পারবে এবং সাবজেক্টটা ঠিক মতো বুঝতে পারার দরুনই তুমি সঠিক প্রোনাউনটা রিপ্লেস করতে পারবে। ওকে, আসো আমি তোমাকে টেকনিকটা দেখাচ্ছি। দেখো এখানে বলা আছে স্টর্মি নাইট ইজ ফেয়ারফুল এন্ড হরিবল, মানে কি ঝড়ের দিন কি হতে পারে ভয়ঙ্কর এবং কি হয় আতঙ্ককর। হ্যাঁ, ভয়ঙ্কর এবং আতঙ্ককর। তাহলে দেখো এখানে বলা আছে ভয়ঙ্কর এবং আতঙ্ককর কি 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 স্টর্মি নাইট। ওকে, তাহলে দেখো একটা ঝড়ের রাতকে এখানে বোঝানো হয়েছে, তাহলে এখানে একটা রাতকে বুঝিয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি ইট লিখতে পারি। তাহলে প্রথম আমরা এইটার যে কি প্রোনাউনটা জিনিসটা আমরা এখানে বের করে রাখলাম মনে মনে। ওকে, এরপরে আসো দে কজেস আনটোল্ড সাফারিং টু দ্য পিপুল। এটি কি করে আনে? এটি মানুষের জন্য মানে বলার ভাষা নেই এইরকম কষ্ট বয়ে নিয়ে আসে। ওকে, দেখো দে, এখন এখানে প্রথমে আমরা পেলাম স্টর্মি নাইট মানে একটি ঝড়ের রাত। তাহলে এটা কি দে? এখানে কি অনেকগুলো কথা বলা আছে? না। আবার এখানে একটা বিষয়বস্তু বা একটা কিছু নাম আছে, তাহলে এখানে তো আমরা দেটাও ব্যবহার করতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেটা প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রে না আমরা দে প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করি। আর এখানে সিঙ্গুলার আছে, একটা ঝড়ের রাত বলা আছে। সো আমরা এখানে দের পরিবর্তে কি লিখবো? ইট লিখবো। দের পরিবর্তে আমরা কি লিখবো? ইট লিখবো। এরপরে দেখো কি বলেছে, ইন আ স্টর্মি নাইট মানে ঝড়ের রাতে দ্য হোল স্কাই ইজ টোটালি ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউড, মানে কি অন্ধকার মেঘাচ্ছন্ন, মানে মেঘ দ্বারা কি হয়ে যায়? মেঘাচ্ছন্ন হয়ে যায়। Only the roaring of violent wind can be heard, শুধুমাত্র ভয়ঙ্কর বাতাসের সুসু শব্দটাই শোনা যায়। The wind begins to blow with fearful sound from no direction, মানে বোঝাই যাচ্ছে না এই বাতাসটা কোন ডিরেকশন, কোন দিক থেকে আসতেছে। ওকে, এরপরে দেখো কি বলা আছে, পিপুল গেট, কে? পিপুল, হ্যাঁ মানুষজন, গেট ফ্রিটেন্ডেড মানে মানুষজন ভয় পেয়ে যায় উইথ সাউন্ড অফ স্টর্ম মানে ঝড়ের শব্দে। ইন এডিশন টু ইট দেয়ার ইজ থান্ডারিং এন্ড লাইটিং, এছাড়াও আবার কি হয় সেখানে থান্ডারিং মানে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকায়। ওকে, এই জিনিসটা এখানে বলা আছে থান্ডারিং লাইটিং। এখন দেখো প্রথমে লাইনটা আমরা ঠিক করলাম, এরপরে বলা আছে ঝড়ের রাতে কি কি হয়? আকাশ টোটালি মেঘাচ্ছন্ন হয়ে যায়, এরপরে বাতাসটা ভায়োলেন্ট হয়ে যায় মানে কি ভয়ঙ্কর হয়ে যায়, এবং এটা কি খুব বেশি ফেয়ারফুল হয়ে যায়, সাউন্ড কোন দিক থেকে আসে বলা যায় না, এবং মানুষজন বাতাসের শব্দে ভয় পেয়ে যায়। তাহলে এখানে অনেকগুলো কারণের কথা বলা আছে কিন্তু, তাই না? এবং এই কারণের সাথে আরেকটা কারণ এখানে যোগ করে দিচ্ছে, দেয়ার ইজ থান্ডারিং এন্ড লাইটিং। তাহলে এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো? এই যে উপরে যতগুলো কারণ আছে এই সব কারণকে বোঝাচ্ছে। তাহলে উপরে তো অনেকগুলো কারণ আছে, এখানে কি আমরা ইট লিখতে পারবো না? তাহলে আমরা এখানে কি লিখবো? ইন এডিশন টু অল দিস। ওকে, সবগুলো, অনেকগুলো আছে এজন্য আমরা অল দিস লিখবো। এরপরে দেখো কি বলছে, দ্য ফ্রিকুয়েন্ট থান্ডারিং এন্ড লাইটিং কজেস মাস টেরর এন্ড ফেয়ার ইন দ্য মাইন্ড অফ দ্য পিপুল। এগুলো আবার মানুষের মধ্যে কি করে? এই যে বারবার বিদ্যুৎ চমকায়, এগুলো মানুষের মনে আরো বেশি ভয়ের যোগান দেয়। দেখো কি বলছে, মাইন্ড অফ দ্য পিপুল হুম always think that this night may be the end of our life and the terrible and destructive storm will never come to an end. তাহলে এখানে বলা হচ্ছে এই যে এই ঝড়টা মানুষের মনে এমন একটা আতঙ্ক তৈরি করে যে এই ঝড়ের রাত মনে হয় কখনো শেষ হবে না, এটাই হয়তো জীবনের শেষ দিন। ওকে, দেখো এখানে কি বলছে, দ্য ফ্রিকুয়েন্ট থান্ডারিং এন্ড লাইটিং কজেস মাস টেরর এন্ড ফেয়ার ইন দ্য মাইন্ড অফ দ্য পিপুল। দেখো এখানে কি বলছে, অফ দ্য পিপুল, পিপুলের পরে এখানে বলা হচ্ছে হুম। দেখো কি বলছে, ইন দ্য মাইন্ড অফ দ্য পিপুল ড্যাশ অলওয়েজ থিং, হুম অলওয়েজ, হুম মানে কি যার। এখানে জিনিসটা কিন্তু কি হচ্ছে না, মানানসই হচ্ছে না। তাহলে আমরা দ্য পিপুলের পর রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে কি লিখতে পারি? হু। কি লিখতে পারি? হু। ইন দ্য মাইন্ড অফ দ্য পিপুল হু অলওয়েজ, যে সব সময় চিন্তা করে, কি চিন্তা করে? দ্যাট দিস নাইট মে বি দ্য এন্ড অফ আওয়ার লাইফস। তাহলে দেখো এন্ড অফ আওয়ার লাইফস এন্ড দ্য টেরিবল, তাহলে এখানে কার জীবনের শেষ দিন হতে পারে বলতো? ওই মানুষগুলোর। ওকে, তাহলে আমরা এখানে কি ভালো মতো লিখ মানে ক্লিয়ার করে জিনিসটা, আওয়ারের পরিবর্তে আমরা কি লিখবো?
দেয়ার। মানুষরা কি চিন্তা করে যে তাদের জীবনের আজকেই শেষ রাত। জিনিসটা কিন্তু আমরা পড়ছি, হ্যাঁ, মানে হচ্ছে আমরা থার্ড পার্সন জিনিসটা হচ্ছে পড়ছি। সো এখানে তোমাকে হচ্ছে আওয়ারের পরিবর্তে দেয়ার পড়তে হবে। ওকে, যে মানুষরা মনে করে এটাই হয়তো তাদের জীবনের শেষ রাত। বুঝতে পারছো? আমরা হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে এরকম পড়ি না, পুরুষের ব্যবহার। ওকে, এরপরে দেখো কি বলছে, স্টর্ম কজেস হার্ম টু দেম। এখন স্টর্ম কজেস হার্ম টু দেম, এখানে কাদের ক্ষতি করে, এই ঝড়টা কাদের ক্ষতি করে? আগের লাইনে আমরা কাদের পাইছি বলো তো? তাহলে দ্য পিপল। তাহলে আমরা এখানে লিখতে পারি স্টর্ম কজেস হার্ম টু দ্য পিপল। হ্যাঁ, ওই মানুষদের কি করে, ক্ষতির কারণ হয়, দ্য পিপল। ওকে, এরপরে দেখো লাস্টে কি বলা আছে, দ্য হাউস রুফস আর ব্লোন অ্যাওয়ে, মানে কি ঝড়ের সাথে ঝড়ের বাতাসে কি করে, ছাদ উড়িয়ে নিয়ে যায়। ওকে, মেনি ট্রিজ আর আপরুটেড, অনেক গাছ উপড়ে পড়ে। লার্জ নাম্বার অফ হাউস এন্ড শেল্টার্স আর ড্যামেজড, ক্ষতি হয়ে মানে হচ্ছে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। উইদিন আ ভেরি শর্ট টাইম, খুবই অল্প সময়ের মধ্যে। স্ট্যান্ডিং ক্রপস আর ব্যাডলি ড্যামেজড, মানে কি শস্য, হ্যাঁ, বাগান মানে হচ্ছে ক্ষেতের মানে হচ্ছে ফসলের মাঠের যে শস্যগুলো আছে সেগুলো কি হয়ে যায়, খুবই খারাপ ভাবে নষ্ট হয়ে যায়। দ্যাট ইজ দাস আ ড্রেডফুল নাইট টু দ্য পিপল। দেখো কি বলছে, দ্যাট ইজ দাস আ ড্রেডফুল নাইট টু দ্য পিপল। এটি হচ্ছে কি ওইটাই হচ্ছে কিসের কারণ, মানে কিসের কারণে এই সমস্যাগুলো হয়ে যায়, ওই ঝড়ের রাতের মানে হচ্ছে ঝড়ের রাতের কারণে হয়ে যায়। তাহলে দেখো এখানে ড্যাট দ্বারা জিনিসটা কিন্তু খুব বেশি ক্লিয়ার না। সো আমরা এখানে কি লিখতে পারি, আ স্টর্মি নাইট। আমরা এখানে কি লিখবো, স্টর্মি লাইট ইজ দাস, জিনিসটা আমরা কি করে দিব, ক্লিয়ার করে দেবো, স্টর্মি নাইট। ওকে, দেখো তাহলে দেখো তোমাকে শুধুমাত্র বাংলাটা ভালো করে বোঝার দরুন, হ্যাঁ, ভালোভাবে তোমাকে বুঝতে হবে, যার দরুন তুমি হচ্ছে এই জিনিসগুলো খুব সুন্দর মতো সলভ করতে পারবে। না হলে কিন্তু দেখো এখানে দেম আছে, তোমার কাছে মনে হবে কিন্তু এই জিনিসটা কি এখানে সঠিকই আছে, বা এখানে আওয়ার আছে, দেখো আওয়ারের পরিবর্তে আমরা এখানে দেয়াল বলে দিয়েছি, কিন্তু তুমি যদি এটা পড়ো তোমার কাছে মনে হবে এখানে আওয়ারটাই সঠিক, কিন্তু না, এখানে জিনিসটা আমরা পড়ছি, হ্যাঁ, থার্ড পার্সন হিসেবে পড়ছি। সো এখানে আওয়ারের পরিবর্তে আমাদের দেয়াল লিখতে হবে, যে তারা মনে করে তাদের জীবনের এটাই শেষ রাত। ওকে, তারা মনে করে আমাদের জীবনের শেষ রাত, জিনিসটা কিন্তু মিললো না। ওকে, সো দেখো আমি খুব ইজিলি তোমাদের হচ্ছে সিলেট বোর্ড 2016টা সলভ করে দিতে পেরেছি মনে করছি। এখন আরেকটা কথা, তোমরা যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকো বা ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো, তোমাদের কাছে হয়তো এই ভিডিওটা কোনটার পরে কোনটা আসবে জিনিসটা কি একটা সিকোয়েন্সে থাকবে না। সো জিনিসটা যদি তুমি একটা সিকোয়েন্সে দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি আমাদের পুরো 15 রেফারেন্সের প্রিভিয়াস ইয়ার এর বা যতগুলো বোর্ড আছে সবগুলোর সলভ কিন্তু দেওয়া আছে। তুমি চাইলে ডেসক্রিপশন থেকে মানে হচ্ছে ক্লিক করে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ইয়ারে বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।